আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মর্মান্তিক বিবাহের ঘটনা শুনতে চলেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবাহ বিবি সারার সঙ্গে বড়ই আশ্চর্যজনক একটি বিবাহ ছিল। সেই ঘটনার মধ্যে আমাদের জন্য কি উপদেশ রয়েছে সেটার দিকে আমরা একটু লক্ষ্য রাখব এবং কি ঘটনা হয়েছিল যার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারার সঙ্গে বিবাহ হয়েছিল সেটার দিকে একটু লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আশা করি আজকের আলোচনাটি আপনাদের কাছে খুবই সুন্দর লাগবে, এই জন্য মনোযোগ সহকারে শুনুন। প্রিয় দর্শক, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জালিম ও অত্যাচারী বাদশাহ নমরুদের জ্বলন্ত আগুনের মধ্যে 40 দিন বসবাস করলেন, সেখানে আল্লাহ রব্বুল আলামিন 40 দিন যাবত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খুবই শান্তিময় জীবন আগুনের ভিতরে দিয়েছিলেন। সেই আগুনের ভিতরে 40 দিন জীবন যাপন করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ সবল অবস্থায় আগুন থেকে বেরিয়ে এলেন এবং তিনি আর ওই বাবুল শহরের মধ্যে থাকতে চাইলেন না, বরং শাম দেশের দিকে রওনা হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশের দিকে যাইতেছিলেন, রাস্তার মধ্যে যে জায়গাটির নাম হলো খাজাইনুল ওয়াজ, ওই জায়গার মধ্যে পৌঁছার পর তিনি একটা আজব জিনিস দেখতে পেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন যে রাস্তার মধ্যে সমস্ত মানুষ সকাল সকাল বেশ সুন্দর সাজগোজ করে, ভালো ভালো পোশাক পরে, সুন্দর পরিস্থিতি নিয়ে এবং সবাই নিজের মনকে উৎফুল্ল করে আনন্দের মধ্যে মেতে এক জায়গার মধ্যে চলতেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদের এই অবস্থা দেখে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে, হে লোক সকল, তোমরা কোথায় চলতেছো সকাল সকাল এরকম সাজগোজ করে? তখন সেই এলাকার লোকেরা যারা রাস্তা দিয়ে যাইতেছিল তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, হে মুসাফির, আমরা ওই বাদশাহের দরবারের মধ্যে যাইতেছি, যে বাদশাহর একটি মেয়ে আছে, একটি শাহজাদি আছে, দেখতে বড়ই সুন্দর, বড়ই অপরূপা, তিনার কোনো তুলনা নেই, তাকে দেখার মতন এবং তার সমতুল্য কোনো মেয়ে আমরা আজ পর্যন্ত দেখতে পারি নাই। সেই মেয়েটি বিয়ে করবে, আর মেয়েটির ইচ্ছে হইল যে তিনি এলাকার সমস্ত ছেলেকে দেখে যাকে পছন্দ হবে তার সঙ্গেই বিয়ে করবেন। এই জন্য আজ 7 দিন ধরে এলাকার সমস্ত লোকেরা একটি ময়দানের মধ্যে সাজগোজ করে জমা হয়, আর সমস্ত লোক জমা হওয়ার পরে ওই শাহজাদি ময়দানের মধ্যে বার হয়ে এসে সবাইকে দেখে, দেখার পর এখনো পর্যন্ত কাহাকেও সে পছন্দ করেনি, এই জন্য কোনো বিবাহ হয়নি। এই জন্য আমরা আজকেও ওখানে যাইতেছি, দেখি কার ভাগ্যে আছে ওই শাহজাদির সঙ্গে বিয়ে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শোনার পর তিনিও ওই লোকদের সঙ্গে চলতে শুরু করলেন এবং ওই ময়দানের মধ্যে উপস্থিত হলেন, যে ময়দানের মধ্যে সমস্ত লোক জমা হয়েছিল। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ময়দানের এক কোণার মধ্যে বসেছিলেন। এদিকে দুপুর হয়ে আসছিল এবং সমস্ত লোক ওই ময়দানের মধ্যে জমা হয়েছিল, আর বাদশাহর একমাত্র শাহজাদি সারা খাতুন ময়দানের মধ্যে বেরিয়ে আসছে। ময়দানের একদিক থেকে শুরু করে অপর দিক পর্যন্ত দেখা শুরু করছে। কোনো ছেলের উপরে তার নজর আটকায়নি এবং কোনো ছেলেকে তিনি পছন্দ করেনি। অবশেষে যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এলেন, আসার পর বিবি সায়রা বা শাহজাদি সায়রা তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কপালের মধ্যে একটি নূর দেখতে পেলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের ওই নূর এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্দরতা দেখে খুবই মনমুগ্ধ হলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তিনি পাগল হয়ে গেলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার কোনো একটা নিজস্ব জিনিস রেখে দিয়ে তিনি গিয়ে সিংহাসনের মধ্যে বসে পড়লেন। এদিকে বাদশাহের উজির নাজির সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে বাদশাহের কাছে উপস্থিত হলেন। বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে তিনি বললেন যে, আমার একমাত্র কন্যা, তুমি তো ভালো স্বামী নির্বাচন করেছো, বড়ই বুজরুক, বড়ই আল্লাহওয়ালা, বড়ই পরহেজগার ব্যক্তি, কিন্তু এর কাছে কোনো মাল নেই, এই জন্য এখানে বিয়ে হবে না। পরে শাহজাদি সারার বারবার তাকে পছন্দ করার কথা শুনে বাদশাহ রাজি হয়ে গিয়েছিল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবি সারার সেখানেই বিবাহ হয়ে গিয়েছিল। বিবি সারা এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল। বিবাহের মধ্যে বিভিন্ন প্রকারের উৎসব এবং বিভিন্ন প্রকারের যত আনন্দ হওয়া কথা ছিল সব কিছুই হয়ে গেল। একজন বাদশাহের মেয়ের বিবাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে হয়ে গেল।
এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেশ কিছুদিন থাকেন এবং থাকার পরে এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের দিকে রওনা হওয়ার ইরাদা করলেন। সেই সময় বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমিও আপনার সঙ্গে যেতে চাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল যে তুমি তো আমার সঙ্গে যেতে চাও, কিন্তু তোমার বাবা তো আমার সঙ্গে যাওয়ার কোনো অনুমতি দেবেন না। পরে যখন বিবি সারা তার বাবার কাছে অনুমতি চাইতে গেল, তার বাবা বিবি সারাকে তার একমাত্র শাহজাদি কন্যাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিল। এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে নিয়ে মিশরের দিকে রওনা হয়ে গেলেন। প্রিয় দর্শক, মিশরের দিকে রওনা হওয়ার সময় বিবি সারাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি সন্দুকের মধ্যে রেখে দিয়ে সন্দুকটি তালা দিয়ে উটের পিঠের মধ্যে উঠিয়ে দিয়েছিল। কেননা মিশরের রাস্তার মধ্যে বেশ কিছু মিশরের বাদশার পক্ষ থেকে লোক দাঁড়িয়ে থাকে। তারা যে কোনো লোক বা যে কোনো মুসাফির যাওয়ার সময় তাদেরকে ধরে এবং তার কাছে যদি কোনো সুন্দর মেয়ে থাকে সেই মেয়েকে তার কাছ থেকে ছিনিয়ে নেয় এবং বাদশার দরবারে বাদশার জন্য হাজির করে দেয়। এবং যদি ওই মুসাফিরের কাছে কোনো মাল সম্পদ থাকে সেই মাল সম্পদের ট্যাক্সও নিয়ে নেয়। এই কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পথের মধ্যেই কিছু লোক বলে দিয়েছিল। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে একটি সন্দুকের ভিতরে নিয়ে তালা দিয়ে একটা উটের পিঠের মধ্যে রেখে দিয়েছিল। প্রিয় দর্শক, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবাহ হয়ে গেল এবং এই সফরটি এবং মিশরের বাদশার সঙ্গে একটি অলৌকিক ঘটনা হয়েছিল। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিছু মুজিজা আল্লাহর পক্ষ থেকে প্রকাশ পেয়েছিল এবং বিবি সারাকে মিশরের বাদশাহ অপহরণ করার চেষ্টা করেছিল। সেই বিষয়গুলো নিয়ে আগামী ভিডিওতে আমরা আলোচনা করব এবং সেখানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় বিবাহ বিবি হাজরার সঙ্গে হওয়ার একটা পরিকল্পনা তৈরি হয়। সেই আলোচনা আমরা পরের ভিডিওতে করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। এখানে আমাদের জন্য বেশ কিছু উপদেশ রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যাকে মাল দিতে চান তাকে যে কোনো প্রকারে মাল দিয়ে দেন এবং আল্লাহ রব্বুল আলামিন যার সঙ্গে জোড়া রেখেছে বিবাহ করার জন্য যে কোনো প্রকারে তার সঙ্গে তার বিবাহ হয়ে যায়। এটা আল্লাহ রব্বুল আলামিনের হাতেই রয়েছে। আমরা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের বান্দা এবং আল্লাহর উপরে ঈমান রাখা এবং আল্লাহর ফয়সালার মধ্যে রাজি থাকা, এটা আমাদের কর্তব্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর উপরে ভরসা রাখার এবং তার উপরে পরিপূর্ণ ইয়াকিন রাখার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।